ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। কথা বলবো তার সাথে। আব্দুল্লাহ হীরা, বলেছিলাম অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচের পরে আপনার সাথে একেবারে বিশদ কথা হবে। এই যে একটা ক্ষীণ সম্ভাবনা ৬২ রানের মতো মানে ব্যবধানে জিততে হবে আফগানিস্তান এগেনস্টে বাংলাদেশকে, যদি যেতে হয় সেমিফাইনালে, এইটাকে কি চাপ বলবেন নাকি এটা আসলে একটা অসম্ভব সমীকরণ হয়ে দাঁড়িয়েছে? ক্রিকেটে তো অসম্ভব এগুলো কিছুই না। বাংলাদেশকে প্রথমে জিততে হবে, তারপরে সমীকরণের যে চাপ রয়েছে সেটা দেখতে হবে সেটা কাভার করতে পারে কিনা। বাংলাদেশ আগে ব্যাট করলে এক ধরনের সমীকরণ থাকবে, বাংলাদেশ টার্গেটে ব্যাট করলে এক ধরনের সমীকরণ থাকবে। এই হিসাবটা তখনই আসবে যখন বাংলাদেশ জিতবে। এর বিপরীতে আফগানিস্তানে কিন্তু জিতলেই অস্ট্রেলিয়া বাদ পড়ে যাবে, আফগানিস্তান উঠে যাবে সেমিতে। যে কারণে আফগানিস্তানের চাপটা বা সুখকর অবস্থানটা মানে তাদের অনুপ্রেরণাটা অনেক বেশি, যেটা বাংলাদেশের জন্য বেশ টাফ। প্রথমে জেতা, তারপরে জিততে হবে। যে সমীকরণের মানে রান রেটটাকে বাংলাদেশ যেহেতু অনেক পোর করে ফেলেছে, রান রেটটা অনেক পিছিয়ে আছে বাংলাদেশ এখন সবার তলানিতে। রান রেটটা এমন একটা জায়গায় সেটা এত ভালো করাটা, যদি আজকে ভারত অস্ট্রেলিয়াকে অনেক আগে মানে অনেক ব্যবধানে হারাতে পারতো, সেই কারণে বলতে হয় যে অস্ট্রেলিয়া ভারতের যে ম্যাচটা দেখেন, দুই বড় দলের লড়াই, কি জমজমাট লড়াই। ২০৬ রান টার্গেট দিয়েছে ভারত, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া দল চাপ নিয়ে খেলছিল, কারণ বাংলাদেশ বা আফগানিস্তানের ম্যাচটাও কিন্তু অস্ট্রেলিয়া দলের এই ম্যাচের উপর ডিপেন্ড করছিল। সেখানে হেরেছে, মাত্র ২৪ রানে হেরেছে, যে কারণে বাংলাদেশের এবং আফগানিস্তানের দুদলই রয়েছে যে বাদ পড়ে যাওয়ার তালিকায় হতে পারে। যেমন বাংলাদেশ যদি এই ম্যাচ জিতে যায় আর যদি শর্ত পূরণ না করে, তাহলে বাংলাদেশ জিতলে উঠতে পারবে না, সেখানে আফগানিস্তান এবং বাংলাদেশ দুদলই পিছিয়ে থাকবে, অস্ট্রেলিয়া কোয়ালিফাই করবে সমান পয়েন্ট নিয়ে। যাই হোক, সময় আর কয়েক ঘন্টা বাদে তো ম্যাচ, সময় বলে দিবে যে আসলে কি অপেক্ষা করছে। আমার মনে হয় এই অস্ট্রেলিয়া যেহেতু হেরে গেছে, এটা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে আফগানিস্তান টিমকে, যেহেতু আফগানিস্তানের জন্য একটা বড় সুযোগ, ম্যাচটা জিতলেই সেমিতে। আচ্ছা, আমরা আরেকটি কথা, রোহিত শর্মার যে রেকর্ড, তার রেকর্ডগুলো দেখছিলাম, একই দিনে অনেকগুলো রেকর্ড করে ফেলেছেন, এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করে ফেলেছেন। এবং একটা ব্যাপার, যে যদি অধিনায়কত্ব করতে হয় তাকে নিয়ে তো কম কথা হয় না। হ্যাঁ, কখনো বিরাট কোহলিকে জড়িয়ে, কখনো হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে, তাকে নিয়ে কম কথা হয় না, কিন্তু তিনি দেখেন এতগুলো রেকর্ড করে ফেললেন। যখন অধিনায়ক হতে হয়, সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। আমাদের অধিনায়ক কবে শিখবেন? মানে এইটা এই কালকের ম্যাচে তিনি, আজকের ম্যাচে তিনি কি জ্বলে উঠতে পারবেন? আজকে যদি না জ্বলে ওঠেন, তাহলে কবে জ্বলে উঠবেন? দেখুন কনক, আমাদের রিয়ালিটিটা বুঝতে হবে। রোহিত শর্মার কথা বললেন, রোহিত শর্মা কত বড় মাপের পারফর্মার, আপনারা প্রত্যেকটা ইনিংস একটু দেখে চিন্তা করলে টের পাবেন যে চাপের মধ্যে তারা কেমন খেলে, কত বড় ইনিংস খেলার তারা সামর্থ্য রাখে। তারা রোহিত শর্মা টি-20-র ইতিহাসে সবচেয়ে বেশি ৬ মারা ক্রিকেটারের তালিকায় এখন শীর্ষে। তার মানে বুঝতে হবে কত হার্ড হিট করার মতো তার স্ট্রেংথ রয়েছে, মানে পাওয়ার হিট তার কেমন। তো সেই জায়গায় আমাদের কোনো ব্যাটসম্যান বা আমাদের তালিকায় কেউই এরকম নেই যে রোহিত শর্মার মতো একজন আছেন। তারা চেষ্টা করছেন নিজেকে তৈরি করার জন্য। এখন যদি বলেন নাজমুল হোসেন শান্ত কি রোহিত শর্মার মতো অধিনায়ক হতে পারেন না? তিনি পারবেন না। অধিনায়কত্ব হয়তো রোহিত শর্মার মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু পারফরমার রোহিত শর্মা যেভাবে পারফর্ম করতে করেন, সেটা কিন্তু নাজমুল শান্ত কেন কারো পক্ষেই সম্ভব না। সেই জায়গায় তারা উঠেননি, বা তারা নিজেকে তৈরি করতে পারেননি, বা তাদের ওই জায়গাটা গড়ে ওঠেনি। এখন রোহিত শর্মা দেখেন, আমি তো খুব অবাক হলাম তার 100টা হলো না। সাধারণত এই ধরনের ইনিংস তারা 30 বা 32 উপরে গেলেই রোহিত শর্মা একটা 100 করে ফেলেন। এখানে আজকে এই ম্যাচে খুব চান্স ছিল, মিস করেছেন 100টা, তবু দলকে কিন্তু একটা সুন্দর জয় এনে দিয়েছেন। ক্যাপ্টেন একদম সামনে থেকে নক করেছেন, একদম নেতৃত্ব দিয়েছেন, সেটা বাংলাদেশের অভাব রয়ে গেছে। ক্যাপ্টেন্সির অভাব না, পারফরমেন্সের যে অভাব, সেটা গড়তে আসলে সময় লাগবে। আমাদের ল্যাকিংসটা অনেক লম্বা। আশা করি আফগানিস্তানের পরে এইসব নিয়ে ভাববে ক্রিকেট বোর্ড। এই দায় ক্রিকেটারদের না, এই দায় যারা ম্যানেজ করছে, ক্রিকেট অফস বা ক্রিকেট বোর্ডের। তারা কেন পাইপলাইনে তৈরি করতে পারছেন না এরকম প্লেয়ার? তারা কেন এরকম বড় বড় প্লেয়ার আমাদের আসছে না? আব্দুল্লাহ হীরা, আপনার প্রতি আমার শেষ প্রশ্ন, যেহেতু আফগানিস্তানের বিপক্ষে খেলা থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা দেখেছি, আফগানিস্তানের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ওপেনিং পেয়ার। প্রত্যেকটা ম্যাচে তারা চেষ্টা করেছে ভালো পারফর্ম করে। ইভেন অস্ট্রেলিয়া ম্যাচেও তারা অস্ট্রেলিয়াকে হারানোর সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওপেনিং পেয়ার। বাংলাদেশের টপ অর্ডার কিংবা ওপেনিং পেয়ারের যেটা কিনা পুরো টুর্নামেন্ট জুড়ে ভুগিয়েছে, এইখানে কি বড় পার্থক্য গড়ে দিতে পারে কিনা এই ম্যাচে? আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটিংটা একটু পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট, বাট বোলিং এ আমার ধারণা মানে লড়াইটা হবে সেন্ট ভিনসেন্টের উইকেটে দু দলের বোলিং এ। মানে দু দলের বোলিং ভালো করবে, এবং সেই বোলিং এ ব্যাটসম্যানরা কিছুটা পার্থক্য করে দিতে পারেন। কারণ আপনি অস্ট্রেলিয়া ম্যাচের কথা উল্লেখ করেছেন, অস্ট্রেলিয়া ম্যাচে যে আফগানিস্তান আগে ব্যাট করে যে
সংগ্রহটা করেছিল সেটা কিন্তু সেই সংগ্রহটাই অস্ট্রেলিয়া করতে পারেনি ডিউ টু বোলিংটা তারা ভালো করেছে। মানে সংগ্রহটা প্রয়োজন ছিল, অতটুকু সংগ্রহ না করলে তো জিততে পারতো না। তো বাংলাদেশের আর এই আফগানিস্তান ম্যাচেও কিন্তু মিনিমাম একটা ব্যাটিং রোল প্লে করতে হবে, যেটা বোলারদের স্ট্রেন্থ বাড়ানোর জন্য কাজে দিবে। সেটা বাংলাদেশের ব্যাটাররা এই সব ম্যাচে কনক একটা কথা বলতেই হয়, এই সব ম্যাচে কিন্তু বাংলাদেশ মানে কেমন যেন বুস্ট আপ হয়ে থাকে, আফগানিস্তানকে কেমন যেন ধরেই নেয় যে আমরা হারাতে পারবো বা আমরা কাছাকাছি দল। কিন্তু অস্ট্রেলিয়া, ভারত বা এই ধরনের দলের বিপক্ষে কিন্তু বাংলাদেশ সেভাবে ভাবতে পারে না, সেটাও কিন্তু একটা মানসিক প্রবলেম হয়। আপনার রিপোর্টে আমরা মাহমুদুল্লাহ রিয়াদের হয়তোবা শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি টি-20, সাকিব আল হাসানের ব্যাপারেও কি এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? দেখুন, সাকিব লাস্ট ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি যেমন হাস্যোজ্জ্বল চেহারা একটু হেসে মৃদু হেসে বলছিলেন যে আসলে এইভাবে তিনি এখন ভাবছেন না, সময়ই বলে দিবে তার ক্যারিয়ারটা কোথায় থামতে হবে। এই মুহূর্তে তার মাথার মধ্যে এটা ভাবনা নেই। পাশাপাশি তার টোটাল ফরম্যাটে পরিবেশটাও এরকম না, এরকম একটা ইঙ্গিত করেছিলেন। আর আমরা যতটা জানি বাণিজ্যিক এন্ডোর্সমেন্ট সাকিবের এত বেশি যে হুট করে সাকিব এরকম সিদ্ধান্ত নিতে নিজেও পারবেন না। তবে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে হয়, মাহমুদুল্লাহ রিয়াদের এই ধরনের প্রেশার নেই বা চাপ নেই। আর টি-20 ফরম্যাটের লাস্ট কয়েকটা ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে যেমনটা দেখছি, এর চেয়ে আর বেটার ফিটনেস নিয়ে তো মাহমুদুল্লাহ রিয়াদকে আর দেখা যাবে না সম্ভবত। তো আমরা ধারণা করতে পারি, মাহমুদুল্লাহ রিয়াদ কিছু বলেননি, আমরা ধারণা করতে পারি হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ যদি এই ম্যাচটাই বাংলাদেশের শেষ ম্যাচ হয়, বিশ্বকাপে আর কোনো চান্স না থাকে, সেমি রেসে যতটুকু চান্স আছে, হয়তো মাহমুদুল্লাহ রিয়াদ এরকম রিয়াক্ট করতেও পারেন বা ক্রিকেট বোর্ড থেকেও জানানো হতে পারে হয়তো। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ হীরা, আমাদেরকে তথ্যগুলো জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।